নমস্কার, আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল। আজ টলিপালসের একটি এপিসোড নিয়ে আমরা উপস্থিত। আশা করি জায়গাটা দেখেই চিনতে পারছেন। হ্যাঁ, আইনক্সের সামনে এখানে প্রিমিয়ার চলছে ফ্রেন্ডস কমিউনিকেশনের কর্পূর সেই বইয়ের এখানে প্রিমিয়ার চলছে। সেই প্রিমিয়ারে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা কথা বলে নেব কলা কুশলী অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকের সঙ্গে। আসুন কথা বলে নিই তারা কি বলছেন বই সম্বন্ধে। ঘটনার মধ্যে রাজনীতি আছে, ঘটনার মধ্যে একসময়ের চূড়ান্ত দুর্নীতি, শিক্ষা দুর্নীতি এবং বাস্তব ঘটনা যে অন্তর্ধান রহস্যটি, ওটা তো একেবারে বাস্তব ঘটনা। তার উপর দাঁড়িয়ে দীপান্বিতা রায় একটা উপন্যাস লিখেছেন, তার উপর দাঁড়িয়ে ছবি করেছেন অরিন্দম সিং। ধুরন্ধরের সঙ্গে এরকম ভাবে মেগা রিলিজ হচ্ছে আমরা ধুরন্ধর অনেক বড় ব্যানারের, অনেক খরচের একটা বিরাট রিলিজ, তার সঙ্গে তো এই ছবি কর্পূর, এটা তো পাল্লা দিয়ে একই সঙ্গে রিলিজের হিম্মত তো দেখালো। তার মানে আমরা কন্টেন্ট নিয়ে কনফিডেন্ট। বাকি দর্শকরা আপনারাও আসুন, বাংলা ছবি বলেন, বাংলা ছবিটা দেখে তারপর বিচার করুন। একবার দেখুন, ভালো লাগবে, লোককে দেখতে বলবেন। এটা শুধু ক্রাইম থ্রিলার নয়, সঙ্গে ইমোশনাল অনেক দিক আছে। আমরা দেখলাম কর্পূর, দেখার পরে কথা বলে নেবো অর্পণদার সঙ্গে একটুখানি। অর্পণদা, তোমার চরিত্রটা দেখলাম অনুপম, একটা বলতে গেলে সাংবাদিকের থেকেও আমরা মনে করলাম যে তার সঙ্গে আরো কিছু পরত দেখতে পেলাম চরিত্রের মধ্যে। সেটা সম্বন্ধে তুমি কি বলবো? আমি এটুকুই বলবো যে সবাই সবার কাছে প্রফেশনালি আমরা করার চেষ্টা করি, কিন্তু প্রফেশনের কিছু ক্ষেত্রে আমরা ব্যক্তি সত্তা জড়িয়ে যায়, যখন ব্যক্তি মানুষ ইনভলভ হয়ে যায়, আমাদের যে ব্যক্তিগত মনটা জড়িয়ে যায়। তো আমার মনে হয় যে যে চরিত্রটা আমি করার চেষ্টা করেছি, অভিনয় করার চেষ্টা করেছি, সেই দিকটা খেয়াল রেখেছি যে হয়তো কোথাও ওর জীবনে এই কাজটা ওর ব্যক্তি মানুষকে জড়িয়ে ফেলেছিল। তোমার সঙ্গে লহমার একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি সমস্ত বইটার মধ্যে, সেটা সম্বন্ধে কি বলবো? অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোই। আর লহমার সাথে আমার খুবই কেমিস্ট্রি বলুন, বন্ধুত্ব বলুন, সেটা খুবই ভালো জায়গায় আছে। তো আমাদের সাথে কথা হয়, অনেকদিন পরে কথা হলেও একই জায়গা থেকে শুরু হয়। তো এই বন্ডিংটা, ওর সাথে বন্ধুত্বটা আমার আছে। তো সেটা নিয়ে খুব একটা এফোর্ট দিয়ে তৈরি করতে হয়েছে, এরকম দুজন মানুষের মধ্যে অনেক সময় তৈরি হয়ে যায়। তো সেটা হয়ে গেছে লাকি, সেটা অফ স্ক্রিন অন স্ক্রিন দুভাবেই ফুটে উঠেছে। বইটার মধ্যে মাঝে মাঝে অনেকগুলো চমক যেরকম ভাবে সাজিয়েছেন ডিরেক্টর অরিন্দম শীল, সেটা সম্বন্ধে দর্শকদেরকে ছোট করে। আর চমক নিয়ে তো কিছু বলা উচিত না, আমি এটুকুই বলবো যে দেখুন, না দেখে মতামত প্লিজ তৈরি করবেন না, দেখে মতামত তৈরি করুন, আমার এইটুকুই। বড় বই ধুরন্ধর রিলিজ হচ্ছে একই দিনে, তার সঙ্গে কর্পূর, কি আশা করছো? ধুরন্ধরও ভালো সিনেমা, আমার মনে হয় মানুষ নিশ্চয়ই ধুরন্ধর দেখবেন। বা ধুরন্ধর দেখবে বলেই এটা দেখবেন না এরকম মনে হয় না। মানে আমরা বিরিয়ানি খাই, ভাতও খাই, ডাল ভাতও খাই। তো আমার মনে হয় দুটোরই জায়গা আছে। যদি আমরা ঠিক মতো ডাল ভাতটা রাখতে পারি, তাহলে অবশ্যই মানুষ এটা চেখে দেখবেন বা দেখবেন। দর্শকদেরকে কি বলবে আগামীকাল রিলিজ? দেখুন, সিনেমা যখন বেরোয় একটাই কথা বলার থাকে যে আপনারা দেখুন। আমি এর সাথে যোগ করবো যে হ্যাঁ, অবশ্যই, মানে আমরা বলছি না যে সিনেমা দেখে একটা বড় কাজ করা হচ্ছে বা এরকম কিছু। আমরা পরিশ্রম করে এটি কাজ করেছি। আপনারা দেখে মতামত দিন। না দেখে অনেক সময় বাংলা সিনেমা নিয়ে মতামত তৈরি হয়ে যায় ফেসবুকে, অনেক হয়তো দেখেনি মতামত তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেখে মতামত দিন, সেটা অবশ্যই গ্রাহ্য, আমরা মাথা পেতে নেবো, কিন্তু অবশ্যই দেখুন। আমরা কথা বলে দিলাম অর্পণদার সঙ্গে, শুনলেন। আপনারাও দেখুন বইটা, আমরা বলবো হলে এসে দেখুন, দেখে যেটা অর্পণদাও বললেন মতামত তারপরে দিন। বাংলা ছবির পাশে থাকুন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মাঝে সাহেবদাকে। সাহেবদার থেকে শুনে নেবো কিরকম অভিজ্ঞতা তার। দারুণ লাগছে, আমি খুব খুশি। যেরকম সবসময় ছবি রিলিজ হওয়ার সময় ভালো লাগে, আনন্দ হয়, আজকেও তাই হচ্ছে। ছবিটা আগামীকাল রিলিজ হচ্ছে। এইটুকুই বলবো যে আপনারা সকলে কর্পূর দেখতে আসুন। আপনাদের নিকটতম থিয়েটারে কর্পূর রিলিজ করেছে। খুব ভালো একটা ছবি, আপনাদের খুব ভালো লাগবে। আর আমি চেষ্টা করেছি যথাযথ আমার পক্ষে সম্ভব। আমার চরিত্রটা জানি না, মানে সেটা আমার, আই হ্যাভ গিভেন মাই বেস্ট, আই সাপোজ। বাকিটা তো আমার দর্শক বন্ধুরা। দাদা, আমরা যতটুকু, যদিও বলাটা উচিত না এখন দর্শকদের জন্য, কিন্তু বইটার মধ্যে তোমার চরিত্রে পরতে পরতে একটা চমক রয়েছে, সেটা নিয়ে কিছু বলবে? এটা তো একটা রাজনৈতিক গল্পের উপরে ভিত্তি করে একটা রাজনৈতিক ছবি বলা যেতে পারে। এটা একটা পলিটিক্যাল ড্রামা। মানে রাজনৈতিক ছবি বলে তো কিছু হয় না, মানে আমি বলতে চাইছি যে ইটস আ পলিটিক্যাল ড্রামা। মানে একটা ফিকশনালাইজড পলিটিক্যাল ড্রামা, যেটা দীপান্বিতাদির গল্প থেকে মানে গ্রহণ করা হয়েছে। এবং সেখানে আমার চরিত্রটা, আমি প্রথমবার একটি রাজনীতিবিদের চরিত্র করেছি, নিলয় বিশ্বাস। এবং গল্পটা এই মুহূর্তে বলে দিলে তো তাহলে সেই মজাটাই থাকবে না। আমি এইটুকুই বলবো যে আপনারা সকলে প্লিজ ছবিটা দেখুন, দেখে
আমাকে আমাদের সকলকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দাদা, অনুসন্ধানে দেখেছিলাম তুমি ওখানে একজন রাজনীতিবিদের ভূমিকা করেছিলে, আবার কর্পূরে একজন রাজনীতিবিদ। কেরম সেইটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিছু দর্শকদের বলতে পারো? হ্যাঁ, এটা একটা ভিন্ন চরিত্র, মানে প্রত্যেকটা চরিত্র তো আলাদা হয়। ওই চরিত্র যখন করেছি, ওই চরিত্রটা ওই চরিত্র মতন করে করেছি। সেখানে সেটা আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা। তার গল্প আলাদা, তার স্ক্রিন প্লে আলাদা, তার সে চরিত্রের মাউন্টিং আলাদা। এইখানে কর্পূরে এই চরিত্র সম্পূর্ণ আলাদা। নিলয় বিশ্বাস এর আহ, লড়াইটা, এর টানাপোড়েনটা, এর ম্যানিপুলেশনটা বা হোয়াট এভার, হ্যাঁ মানে এর শেডস গুলো সম্পূর্ণ আলাদা। সুতরাং দুটো ভিন্ন ভিন্ন চরিত্র, হয়তো দুটোই একটু গ্রে চরিত্র ডেফিনেটলি, কিন্তু আহ, একই রকম তো নয়। মানে প্রত্যেকটা চরিত্র সবসময় নিজ গুণে স্বতন্ত্র হয়, এবং সেটা আমার একজন অভিনেতার দায়িত্ব থাকে যে যাতে আগের চরিত্র থেকে পরের চরিত্রকে ডিফারেন্সিয়েট করা যায়। তাহলে তো মানে একই রকম লাগবে না। আমি যাতে, আমি যদি আজকে আগে যে চরিত্রটা করেছি সেটার থেকে যদি এটা আমি না ভাঙতে পারি, তাহলে তো সেটা কোনো সার্থকতা নেই। তো আমি সেটা কতটা ভাঙতে পেরেছি, সেটা আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বুঝবে। হ্যাঁ দাদা, কালকে ধুরন্ধরও রিলিজ করছে, তার সঙ্গে সঙ্গে কর্পূরও রিলিজ করছে। কোনো চাপ মনে হচ্ছে? কোনো চাপ নেই। ধুরন্ধরের জায়গা আছে, কর্পূরের জায়গা আছে। শোনো, আমি একটা জিনিস বলি, আহ, যে মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছবি তার নিজস্ব জায়গা নিয়ে থাকে। কেউ কারোর ছবি নিয়ে কিছু করতে পারে না, ঠিক আছে? মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য হয়, যে ছবি মানুষ, কোনো ছবি মানুষের কাছে বেশি পছন্দ হয়, কোনো ছবি মানুষের কাছে হয়তো একটু কম পছন্দ হয়, তো এটা তো চলতেই থাকবে, এটা তো পার্সপেক্টিভ, ঠিক আছে? ধুরন্ধর একটা হিন্দি ছবি, তার কন্টেন্ট সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, তার অবভিয়াসলি তার মানে আহ, তার ব্যাপ্তিটা সম্পূর্ণ আলাদা। সেটা সাকসেস হোক, সেটা অত্যন্ত ভালো হোক, সেটাই আমি চাই। হ্যাঁ, সিনেমার ভালো হলে আমাদেরই ভালো। সেটা হিন্দি ছবি হোক, বাংলা ছবি হোক, উড়িয়া ছবি হোক, ভোজপুরি ছবি হোক, সাউথের ছবি হোক, ছবি ভারতবর্ষের ছবি যেন 1 নম্বর জায়গায় যায়, এটাই সব থেকে বড় চাওয়া হতে পারে একজন শিল্পীর কাছে। আমার কাছে ওইটাই বড় চাওয়া, যে আমার ভারতবর্ষের যে সিনেমা এখন চলছে, সেটা বিভিন্ন সেক্টরের সিনেমা হতে পারে, তার একটা গ্লোবাল রেকগনিশন আছে। এখন সারা বিশ্বে ভারতবর্ষের ছবি চলে, এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে। তো ওরম ভাবে আলাদা করে কোনো ওইভাবে ফিল করি না, কিন্তু হ্যাঁ, অলওয়েজ এ হেলদি কম্পিটিশন, সেটা নিশ্চয়ই থাকবে, সব সময় থাকবে। কিন্তু কর্পূরের জায়গা আছে। ধুরন্ধর, যে মানুষ এসে ধুরন্ধর দেখবেন, সে মানুষ কর্পূরে দেখবেন, কেন দেখবেন না? কারণ সেটা তো আলাদা কন্টেন্ট। ধুরন্ধর তো সম্পূর্ণ একটা আলাদা কন্টেন্ট, ওটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি, এটা একটা পলিটিক্যাল ড্রামা। তো এটার সাথে ওটার তো কোনো কম্পেয়ার করার তো কোনো মানেই হয় না। দাদা, দর্শকদের জন্য আলাদা করে কিছু বার্তা দেবে তো? একটাই বার্তা, যে আপনারা প্লিজ বাংলা ছবি দেখতে আসুন, টিকিট কেটে হলে। এবং সেটাই চাইবো, কারণ প্রত্যেকটা মিডিয়াম আলাদা হয়। যখন টেলিভিশন দেখছেন, টেলিভিশনটা সম্পূর্ণ আলাদা একটা মিডিয়াম। যখন ওয়েব সিরিজ দেখছেন, ফোনে দেখছেন, ঠিক আছে, কিন্তু বাংলা ছবি যখন দেখতে হবে, তখন এই বড় পর্দায় বাংলা ছবি না দেখলে সে ছবিটাকে আস্বাদনই করতে পারবেন না। আপনি একটা যে কোনো ছবি যদি আপনি একটা ছোট এইটুকু স্ক্রিনে দেখেন, তাহলে সেটা দেখে যে মজাটা আপনি পাবেন, আপনি একটা সিনেমা হলে বসে একটা ক্যাপটিভেটেড একটা 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 মানে একটা অন্ধকার ঘরের মধ্যে ক্যাপটিভেটেড হয়ে একটা পুরো গ্রাফ দেখছেন আপনি, একটা গল্প, সেটা একটা গ্রাফ তৈরি হচ্ছে, এটা তো আলাদা একটা অনুভূতি। সেটা তো সিনেমা হল ইজ মেন্ট ফর সিনেমা। সো প্লিজ কাম এন্ড ওয়াচ কর্পূর। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে কর্পূর বইয়ের পরিচালক অরিন্দম দত্ত। ওনার সঙ্গে কথা বলে নেবো, এই বই সম্বন্ধে জেনে নেবো ওনার কাছ থেকে। দাদা, বইটা সম্বন্ধে যদি কিছু বলেন। আমি শুধু এইটুকুই বলবো যে 97 সালে একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটাকে অবলম্বন করে আমাদের দীপান্বিতা রায় একটি উপন্যাস লিখে, অন্তর্ধানের নেপথ্যে, এবং তারপরে সেটি আমার ভালো লাগে, এবং তারপর সেটা নিয়ে আমি ছবি করতে আগ্রহী হই। ঋতু এবং 2 প্রযোজক ছবির, হাসান, ফিরদৌসাল হাসান এবং আদিত্য মজুমদার, ওরা দুজনেই রাজি হয়ে যায়, এগিয়ে আসে ছবিটা করার জন্য। তো এটা একটা তাগিদ থেকে করা ছবি, এটা নট টু সেন্সিটাইজ। কিন্তু 97 সালে এই কলকাতার বুকে, ভারতবর্ষের বৃহত্তম বিশ্ববিদ্যালয়, সেখানে এরকম ঘটনা ঘটতো যেখানে নম্বর বাড়ানোর দুর্নীতি চলতো, হতো। তো সেইখানেতে একটা সিস্টেমের মধ্যে ভাবা যায়
যে একটা সিস্টেমের মধ্যে যে ঘুমটা ঢুকে গেছিল সেটা ওই এইরকম একটা হলে সেটা সিস্টেম হয়ে ওঠে একটা সময়। এটা সেই সময়কার তরুণ প্রজন্মের কত ক্ষতি করেছে। কারণ কারোর নম্বর বাড়াতে গেলে কারোর নম্বর তো কমাতে হয়। গোল্ড মেডেল তো একজনই হবে, তাই না? তো যে গোল্ড মেডেলিস্ট যার অর্থ নেই তাকে কমিয়ে দেওয়া, নামিয়ে নেওয়ার জন্য আর আরেকজনকে গোল্ড মেডেলিস্ট করা হবে। নম্বর পিছু 50,000 টাকা করে চার্জ করা হবে। আমাদের রিসার্চ হচ্ছে। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের সকলের ইতিহাস জানা প্রয়োজন, তাদের সকলের এটা জানা প্রয়োজন যে কিভাবে আহ, শিক্ষা এবং শিক্ষার ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ছেলে খেলা করা হতো। এবং সেটা করতেন ওই ডেপুটি কন্ট্রোলার যিনি ছিলেন সেই সময়, যিনি নিখোঁজ হয়েছেন। আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, বেশ কিছু তথ্য তো ডেফিনেটলি ওয়েবসাইটে আছে যেটা নিয়ে অনিন্দিতাও লেখে, কিন্তু তার বাইরে গিয়ে যেটা আমরা করেছি কমপ্লিট ফিকশনাল। অ্যাবসলিউটলি ইটস আ ফিকশনাল পলিটিক্যাল থ্রিলার। দাদা আমরা দেখেছি এখানে যেহেতু একটা পলিটিক্যাল থ্রিলার, এখানে মানে সরাসরি পলিটিক্সের সঙ্গে যুক্ত কিছু আপনার এখানে অভিনেতা হিসেবে কাজ করেছেন। তো তাদের মানে এই ভিতরে নেওয়াটার মানে কি শুধু পলিটিক্যাল থ্রিলার বলেই, নাকি তাদেরকে অভিনেতা হিসেবে আপনি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একজনকে তো ডেফিনেটলি ব্রাত্য বসুকে নেওয়া কমপ্লিট অভিনেতা হিসেবে। অনন্যাকে ওই চরিত্রে আমার প্রয়োজন ছিল, সেই জন্য রয়ে যাচ্ছে কুণাল ঘোষ, তার প্রথম কাজ। আমার ছবির চরিত্রটাই একটি রাজনৈতিক রাজ্য সম্পাদক, এবং কুণালের ওই হাব ভাব যেটা আছে কথা বলার, ওর ক্যামেরার সামনে ওর স্বতঃস্ফূর্ততা, সেটা আমার মনে হয়েছিল যে ওকে দিয়ে ব্যবহার করানো যায়। সেটা যে এত ভালোভাবে ও নিজেকে ভেঙে নিয়ে অন্য কিছু করবে, সেটার জন্য কিন্তু ছবিটা দেখতে হবে। আমি বলছি প্লিজ ছবিটা দেখ। থ্যাংক ইউ। এতক্ষণ আপনারা শুনলেন কর্পূর মুভির পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের মুখে তাদের বক্তব্য। আপনারাও যারা যারা এখনো পর্যন্ত হলে যাননি, আমি বলবো আপনারা শীঘ্রই টিকিট বুক করে হলে যান, দেখুন বইটা, আশা করি ভালো লাগবে, এবং তারপরে আপনারাও কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের বইটা। অপেক্ষা থাকবো আরেকটি নতুন বইয়ের খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ইনফোপালস বেঙ্গল থেকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।